পটুয়াখালী একটা আমরা সুন্দর শহর গড়ে তোলার লক্ষ্যে যাতে মশা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং একটা সুন্দর পরিবেশ গড়তে পারি, সেই লক্ষ্যে আজকের এই মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত। এই জন্য যারা আয়োজন করছে এদেরকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, এবং আমরা এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করছি। আজকের প্রোগ্রাম অবশ্যই আমাদের কাছে একটা আনন্দের বিষয়, কারণ আমাদের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আমরা প্রতি শুক্রবার শহরে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করি। আজকে এই তারুণ উৎসব উদযাপন উপলক্ষে পিটিআই পুকুর, এই অপরিচ্ছন্ন পুকুরটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রূপে রূপান্তর করবো ইনশাল্লাহ। আমাদের লক্ষ্য হলো সমগ্র বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা। তারই ধারাবাহিকতা আমাদের পটুয়াখালী সমগ্র বাংলাদেশ সহ আমরা পরিচ্ছন্ন দেশ হিসাবে রূপান্তর করতেছি ইনশাল্লাহ। তারুণ্যের উৎসব উপলক্ষে তৃতীয় পর্যায়ে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে একটি পুকুর পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষ্কারের মূল উদ্দেশ্য হয়েছে পটুয়াখালীকে পরিচ্ছন্ন করা, মশামুক্ত করা, ডেঙ্গু মুক্ত করা এবং মানুষের মনকেও যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, মানুষের শহর যারা নাগরিকরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে উদ্যোগ প্রচারণা করা। আমরা দেখছি যে বিভিন্ন পুকুর আমরা পরিষ্কার করি, কিন্তু 15 দিনের পরেই আবার ওই এলাকার মানুষ সেখানে ময়লা ফেলে আবার বাগার করে ফেলে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারের সাথে ময়লা অপসারণের সাথে সাথে এলাকার মানুষকে আহ্বান জানাবো যাতে তারা দ্বিতীয়বারের মতো এই পুকুরটি একটি জাতীয় সম্পদ জলাশয়, এটি নানান বিপদে আপদে দরকার হয় দৈনন্দিন কাজে, সেক্ষেত্রে যেন ময়লা না করে। এবং আমরা যারা পটুয়াখালীর বিভিন্ন সংগঠনের সদস্যরা রয়েছি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ার এবং টেকসই একটা সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। তারুণ উৎসবের এটা একটা অংশ যে পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধন। তো আমরা শহরে বিভিন্ন যে আমাদের প্রতিনিয়ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এছাড়া তারুণ উৎসবকে একদম ফ্রুটফুলি করার জন্য আমরা সবাইকে নিয়ে জেলা প্রশাসনের নির্দেশনা, তারপরে এখানে বিডি ক্লিন, সবুজ দক্ষিণ বাংলা, আরও স্বেচ্ছাসেবী টিমকে নিয়ে পৌরসভার আয়োজনে আমরা এই পুকুরটাকে পরিচ্ছন্নতা এবং মশক নিধনের কর্মসূচি আজকে গ্রহণ করেছি। আশা করছি এই পুকুরটা সুন্দরভাবেই আমরা পরিষ্কার করে মশক নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা পর্যায়ক্রমে এটা অব্যাহত রাখবো। আরও অনেক পুকুর আছে, তবে সবচেয়ে বড় কথা হলো জনসচেতনতা বেশি দরকার। আমরা অনেক পুকুর পরিষ্কার করে যাই, আবার সময়ান্তে কিছুদিনের ভিতরে যে মানুষ আবার ওখানে ফেলে ময়লা নোংরা করে ফেলে। এটা আমরা যেমন পরিচ্ছন্নতা বজায় রাখবো, মানুষদেরও সচেতনতা থাকতে হবে যাতে পরিচ্ছন্নতা তাদের পক্ষ থেকে সুন্দরভাবে মেনটেন করে। আপনি জানেন যে 24-30 ডিসেম্বর থেকে 25-19 ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশে তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে। পটুয়াখালীতেও এই তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে সমস্ত উপজেলায়, জেলায়, এবং অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে এই তারুণ্য উৎসবের। এর একটি অন্যতম কম্পোনেন্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এই অভিযানের অংশ হিসেবে আমরা আজকে পটুয়াখালী পিটিআই যে একটি পুকুর রয়েছে, এই পুকুর বেশ অপরিষ্কার এবং ময়লা আবর্জনায় পূর্ণ, এটি পরিষ্কার করার জন্য আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। পটুয়াখালী পৌরসভা, বিডি ক্লিন এবং অন্যান্য আরও যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুধু এই তারুণ্য উৎসবকে কেন্দ্র করে নয়, সারা বছর ব্যাপী এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। 24 জুলাই আগস্টের যে চেতনা, ছাত্র জনতার অভ্যুত্থানে, সেই চেতনা যে একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তারই অংশ হিসেবে এই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। এটি আরও ব্যাপকতা লাভ করবে। আপনি জানেন ইতিপূর্বে আমরা পৌরসভার একটি পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তারপরে লোহালিয়াতে একটি খাল আমরা পরিষ্কার করেছি। বিভিন্ন উপজেলাতে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা পটুয়াখালীকে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই।